আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ঘাস আছে যার ছোঁয়ায় আগুন পবিত্র হয়, জল আশীর্বাদে বদলে যায় আর দেবতারা নীরবে উপস্থিত হন। পুজোর সময় আমরা অনেক কিছু দেখি, মন্ত্র, ধূপ, আগুন, গঙ্গাজল, কিন্তু একটা জিনিস প্রায় চোখ এড়িয়ে যায়। এক টুকরো সাধারণ ঘাস, নাম তার কুশ। পুরোহিত সেই ঘাস দিয়ে আংটি বানান, সেই ঘাস আগুনে দেন, আবার সেই ঘাসে ডুবিয়ে গঙ্গাজল ছিটিয়ে দেন। কিন্তু প্রশ্ন একটাই, এই কুশে এমন কি আছে যার ছাড়া পুজো অসম্পূর্ণ? পুরাণ আর লোককথা বলে এই ঘাস সাধারণ নয়। যখন দেবতার অসুরেরা সমুদ্র মন্থন করছিল অমৃতের জন্য, ভগবান বিষ্ণু কূর্ম অবতারে নিজের পিঠে মন্দর পর্বত ধারণ করেছিলেন। সেই সময় ভগবানের শরীর থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা দিব্য শক্তি পৃথিবীতে এসে পড়ে, আর সেখান থেকেই নিঃশব্দে জন্ম নেয় কুশ ঘাস। এই কারণেই শাস্ত্রে বলা হয়, যেখানে কুশ থাকে সেখানে দেবতারা উপস্থিত হন। তাই যজ্ঞের আগুনের সবার আগে কুশ অর্পণ করা হয়, কারণ তখন আগুন শুধু আগুন থাকে না, সে হয়ে ওঠে দেবতাদের বার্তাবাহক। এবার আসে কুশের আংটির কথায়। ঋষিদের বিশ্বাস ছিল মানুষের শরীরে কিছু সূক্ষ্ম দ্বার আছে, যেখান দিয়ে শক্তি প্রবেশ করে। ডান হাতের আঙুলে কুশ পড়লে মন, শরীর আর আত্মা এক সুতোয় বাঁধা পড়ে। তাই পুজোর সময় পুরোহিত নিজেকে সাধারণ মানুষ ভাবেন না, তিনি তখন দেব শক্তির ধারক। আর গঙ্গাজল? গঙ্গা নিজেই পবিত্র, তবু কুশ ছাড়া গঙ্গাজল ছিটানো হয় না কেন? কারণ বিশ্বাস করা হয়, কুশ জলকে শুধু ছিটায় না, কুশ জলে প্রাণ জাগায়। মন্ত্রের কম্পন কুশ ধরে রাখে, আর গঙ্গাজল সেই কম্পন চারদিকে ছড়িয়ে দেয়। একটা লোককথা আছে, এক গ্রামে একবার অজানা রোগ ছড়িয়ে পড়েছিল। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চারদিকে। এক বৃদ্ধ পুরোহিত এক মুঠো কুশ আর গঙ্গাজল নিয়ে গ্রাম ঘুরে মন্ত্রপাঠ করেন। ৩ দিনের মধ্যেই রোগ থেমে যায়। লোকেরা বলেছিল, এটা কি অলৌকিক? পুরোহিত শান্তভাবে বলেছিলেন, না, এটা বিশ্বাস। আজও তাই, যখন কুশে গঙ্গাজল ছিটানো হয়, শুধু জল পড়ে না, পড়ে হাজার বছরের সাধনা, ঋষিদের ত্যাগ আর দেবতাদের আশীর্বাদ। কুশ তাই শুধু ঘাস নয়, সে মানুষ আর দেবলোকের মাঝখানের এক নীরব সেতু। আপনি কি এই কাহিনীটি আগে জানতেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও অলৌকিক ও অজানা পৌরাণিক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।